আবার কি স্কুলগুলোতে গ্রীষ্মের ছুটি পড়বে? আবার কি স্কুলগুলো বন্ধ হয়ে যাবে? আবার কি ছাত্রছাত্রীদের পঠন পাঠনে অসুবিধা হবে? এই প্রশ্নটা বেশ কয়েকদিন ধরেই জনগণের মনে ঘুরপাক খাচ্ছিল। তার কারণ অত্যধিক যে তাপপ্রবাহ বা হিট ওয়েভ, তার ফলে রাজ্যবাসী যেমন ক্লান্ত পরিশ্রান্ত, তেমনি স্টুডেন্টরাও তারা বিধ্বস্ত হয়ে গেছিল। কাজেই স্কুল আবার একটা ছুটি হতে পারে এই কথাটা বেশ কয়েকদিন ধরেই জনগণের মধ্যে ঘোরাফেরা করছিল। আজ 12ই জুন 2025 সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, তিনি প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে একটি নোটিফিকেশন জারি করেছেন এবং সেই নোটিফিকেশনটি আবার সমস্ত স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে এসছে। যে নোটিফিকেশনে বলা হচ্ছে যে আগামীকাল এবং পরশু অর্থাৎ শুক্র এবং শনিবার, ইংরাজি 13/6/2025 এবং 14/6/2025 স্কুলগুলোর পঠন পাঠন বন্ধ থাকবে। ভালো করে একটু শুনে নিন, স্কুলগুলোর পঠন পাঠন বন্ধ থাকবে। কোথাও বলা নাই যে স্কুল ছুটি থাকবে। যে কথাটা বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন এডুকেশনাল চ্যানেল, বিভিন্ন মানুষ ভিডিও আকারে বলছেন যে স্কুল বন্ধ হয়ে গেল, স্কুল বন্ধ হয়ে গেল। আবার কেউ কেউ এটাও বলছেন যে স্কুল এরপরে দীর্ঘদিন বন্ধ হয়ে যাবে। তাদেরকে জানাই যে পরে কি হবে সেটা পরেই বলতে পারবে, মানে ভবিষ্যতের কথা ভবিষ্যতেই বলতে পারে। কিন্তু অ্যাট প্রেজেন্ট যে নোটিফিকেশান জারি হয়েছে সেখানেতে দুদিন এই প্রচণ্ড তাপপ্রবাহের জন্য স্কুলেতে ছাত্রছাত্রীদের পঠন পাঠন বন্ধ আছে, কিন্তু স্কুলের নর্মাল অ্যাক্টিভিটিস অর্থাৎ স্কুলের অফিস ওয়ার্ক সবই কন্টিনিউ হবে। কারণ নোটিফিকেশান যেটা দেওয়া হয়েছে, যেটা সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যে নোটিফিকেশানটা জারি করেছেন, সেখানে স্পষ্ট বলা আছে যে সাসপেনশন অফ অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস 13 তারিখ এবং 14 তারিখ অর্থাৎ আগামীকাল এবং পরশু শুক্র এবং শনিবার এই প্রচণ্ড তাপপ্রবাহের জন্য স্কুলের যে অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস অর্থাৎ ছাত্রছাত্রীদের যে পাঠ দানের প্রক্রিয়া সেটা বন্ধ থাকবে। অর্থাৎ স্কুলেতে ছাত্রছাত্রীরা আসবে না, কিন্তু কোথাও বলা নাই যে এটা স্কুল ক্লোজার বা স্কুল হলিডে বা স্কুলের ভ্যাকেশন। যে স্কুল বন্ধ বলে লাফালাফি করার কোনো কারণ নেই। স্কুল মোটেই বন্ধ না। বলা হয়েছে যে এই প্রচণ্ড হিট ওয়েভে ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে, বিভিন্ন অঞ্চলের থেকে একটা প্রেয়ার করা হচ্ছে। ইনফ্যাক্ট বিভিন্ন অঞ্চলের প্রাইমারি স্কুলগুলোতে যেখানে বাচ্চারা পড়ে তাদের খুবই অসুবিধা হচ্ছিল, প্রচণ্ড গরম এবং অনেক স্কুলেরই এখনও সঠিক ইনফ্রাস্ট্রাকচার নেই এবং সেই গরমেতে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছিল। তারা স্কুলগুলোকে মর্নিং করবে, তারা স্কুল ছুটির কথা বলেনি, মর্নিং করার জন্য একটা প্রেয়ার তারা রেখেছিল। সরকার সমস্ত দিক বিবেচনা করে শুধুমাত্র প্রাইমারি না, প্রাইমারি, আপার প্রাইমারি, জুনিয়র হাই, হাই এবং হায়ার সেকেন্ডারি সমস্ত স্টুডেন্টদের কথা ভেবে এই প্রচণ্ড গরম থেকে তাদেরকে নিষ্কৃতি দেওয়ার জন্য সরকার দুদিন আগামীকাল এবং পরশু স্কুলের অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস বন্ধ রেখেছে। বলা আছে নোটিশটাতে সাসপেনশন অফ অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস। সাসপেনশন অফ অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস কথাটার অর্থ হলো স্কুলের যেটি পঠন পাঠন প্রক্রিয়া, মানে স্টুডেন্টদেরকে পাঠ দানের যে প্রক্রিয়া, সেটা দুদিন বন্ধ থাকবে। এই স্কুলের যে অফিস অর্থাৎ যাবতীয় অফিসিয়াল ওয়ার্ক সেগুলো সবই নর্মাল যেমন হয় তেমনই হবে। এই কোনো স্টুডেন্টের যদি কোনো অফিস সংক্রান্ত কাজ থাকে তারা স্কুলে আসতে পারে, কারণ স্কুলেতে তারা টিচারদেরকেও পাবে এবং শিক্ষাকর্মীদেরকেও পাবে। হয়তো কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে কোনো স্কুলের শিক্ষক হয়তো থাকবে না, মানে বিভিন্নজন এই নোটিশের ইন্টারপ্রিটেশন বিভিন্নভাবে করবেন, বিভিন্ন হেডও বিভিন্নভাবে ইন্টারপ্রিটেশন করবেন, কিন্তু মানে হয়তো অনেক জায়গাতেই দেখা যাবে যে শিক্ষকরা নেই। নোটিশটাতে যা বলা আছে তাতে স্পষ্ট বলা আছে যে সাসপেনশন অফ অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস, এবং নোটিশের মাঝখানে আর একবার মেনশন করা আছে টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস উইল বি সাসপেন্ড। কাজেই যারা স্কুল বন্ধ বলে লাফালাফি করছেন তাদেরকে জানিয়ে রাখি, স্কুল বন্ধ না, স্কুলের অফিস এবং তার অফিসিয়াল সমস্ত কাজকর্মই এই দুটো দিন হবে। খালি পড়াশুনো অর্থাৎ যেখানে স্টুডেন্টদের সঙ্গে টিচারদের যে ইন্টারঅ্যাকশান বা ইন্টারঅ্যাক্টিভ যে সেশন সেটা খালি বন্ধ থাকে। এবং সোমবার থেকে আবার নর্মাল যেমন স্কুল
তেমনই মানে স্কুলের যে পড়ানো তেমনই আবার চালু হবে। আশা করা হচ্ছে বঙ্গে 2-1 দিনের মধ্যেই বর্ষা ঢুকে যাবে আর এই হিটটাও হয়তো কমে যাবে। ন্যাচারালি স্কুলগুলো আবার নর্মাল যেমনভাবে রান করে তেমনই করবে। যদি হিটওয়েভ কন্টিনিউ করে সেক্ষেত্রে সরকার পরবর্তী কী ডিসিশান নেবে সেটা ভবিষ্যতের কথা ভবিষ্যতেই বলবে, কিন্তু অ্যাট প্রেজেন্ট যে নোটিফিকেশান দেওয়া হয়েছে সেখানে কিন্তু স্কুল বন্ধের কথা বলা হয়নি। সেখানে বলা হয়েছে স্কুলের পঠন পাঠন বন্ধ। কাজেই যারা স্কুল বন্ধ বলছেন তাদেরকে জানিয়ে রাখি, স্কুল বন্ধ না, স্কুল তার অফিস খোলা রাখবে। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বন্ধ হতে পারে, যে সমস্ত আধিকারিকরা এই নোটিফিকেশানের সঠিক ইন্টারপ্রিটেশন করতে পারবেন না তারা বন্ধ রাখতে পারেন, কিন্তু ইন জেনারেল সমস্ত স্কুলই খোলা থাকছে এবং অফিস খোলা থাকবে। কাজে কারো যদি অফিসিয়াল কোনো কাজ থাকে তারা অবশ্যই স্কুলে দেখা করতে পারে। এটাকে জানানোর জন্যই আসা। আসলে এই ইন্টারপ্রিটেশনগুলো ঠিকঠাক না হলে অসুবিধা হয়, বিশেষ করে যারা স্কুল চালান তারা এই সমস্ত মিস ইন্টারপ্রিটেশনের জন্য তাদের অসুবিধা হয়, মানে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম প্রশ্নবাণের সম্মুখীন হতে হয়। যারা স্কুল চালান অর্থাৎ কনসার্ন হেডমাস্টার হেডমিস্ট্রেস বা ভারপ্রাপ্ত হেডমাস্টার হেডমিস্ট্রেস টিআইসি যাকে বলা হয়, তাদের অসুবিধাই হয়, কারণ বিভিন্ন জন বিভিন্ন রকম কোয়ারিজ করে এবং সবারই একই কথা স্কুল বন্ধ, কিন্তু আসলে নোটিফিকেশানে কোথাও স্কুল বন্ধের কথা কিন্তু লেখা নেই। সেখানে বলা আছে সাসপেনশন অফ অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস।